রাজকুমার উত্তর অবোধ শিশুর মতন শুধু দেখতে লাগলেন তাদের মুক্ত শিক্ষক বৃহন্নলা কিভাবে সারথি হয়ে মহাপরাক্রমের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। বৃহন্নলার অর্জুন এবার মায়াবী বাণ প্রয়োগে সমস্ত কৌরবদের অজ্ঞান করে ঘুম পাড়িয়ে দিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সেদিন ছিল শেষ দিন। বৃহন্নলা শিষ্যা উত্তরার আবদার রক্ষার্থে কৌরব মহাবীরদের অঙ্গ থেকে কিছুটা করে বস্ত্র কেটে নিয়ে রাজকুমার উত্তরকে সঙ্গে নিয়ে বিরাট রাজার মৎস্য দেশে ফিরে এলেন। ইতিমধ্যে দেশের রাজা বিরাট ও সকলে জেনে গেছেন এই 6 জন ছদ্মবেশী মহান ব্যক্তি আসলে কে বা কারা। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে সবাই মিলে সঙ্গে নিয়ে বিরাট রাজার মৎস্য দেশে বিজয় উৎসব পালন করতে লাগলেন। মহাভারতের বৃহন্নলার কথা তো শোনালাম, কিন্তু আজকের বৃহন্নলাদের কথা কি একটু ভাববেন না? একটু শুনবেন না তাদের কথা? কই গো, সব ছেলে হলো না মেয়ে হলো? কই গো, ছেলে হলো না মেয়ে হলো? কই গো, সব ছেলে হলো না মেয়ে হলো গো? প্রকৃতির নিয়মে আজকে বর্তমানের বৃহন্নলাদের জন্ম হয়। এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো কুসংস্কার নয়, আর এটা কোনো ব্যাধিও নয়। নারী ও পুরুষের পাশাপাশি এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলাদের অধিকার আছে এই পৃথিবী থেকে নিঃশ্বাস নেবার, এই জল আলো বাতাসে নিজেকে মেলে ধরবার। মহাভারতের যুগে বৃহন্নলাকে তো তার যোগ্য সম্মান দিয়েছিলেন বিরাট রাজার সমস্ত পরিবার এবং রাজ্যবাসী। বর্তমানে বৃহন্নলারাও সুস্থ হয়ে বাঁচুক, বাঁচুক ছন্দে গানে জীবনের আনন্দে। আসুন না আজ তাদের হাতটা ধরে আমরা বলি,
এসো বন্ধু, তোমরাও বাঁচো, মহাভারতের যুগের মতো তোমরাও সম্মান পাও, তোমরাও প্রাণ ভরে নিঃশ্বাস নাও।